আলহামদুলিল্লাহ। প্রশংসা ও শুকর আল্লাহর জন্য। শান্তি বর্ষিত হোক সকল নবী ও রসুলগণের উপর আলাইহিস সালাম, বিশেষ করে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমরি। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আমাদের আলোচ্য বিষয় লাইলাতুল কদর। উইচ নাইট ইজ ইট? আ জার্নি ফ্রম রিচুয়াল টু স্পিরিচুয়াল। লাইলাতুল কদর কোন রাতটি? আচার আনুষ্ঠানিকতা থেকে আধ্যাত্মিকতার পথে এক যাত্রা। আমরা আমাদের আলোচনা শুরু করেছিলাম সূরা কদরের আয়াত সমূহ দিয়ে। সূরা কদর সূরা নম্বর 97, আয়াত 1 থেকে 5, 5 আয়াতের এই সূরা। তার বাংলা অনুবাদ যেরকমভাবে আমি করেছি সেটা আপনাদের সামনে উপস্থাপন। নিশ্চয়ই আমরা এটি নাজিল করেছি নির্ধারণের রাতে। আর কি তোমাকে উপলব্ধি করাবে নির্ধারণের রাত কি? নির্ধারণের রাত 1000 মাসের চেয়েও উত্তম। ফেরেশতাগণ এবং রূহ অবতরণ করে এতে তাদের রবের অনুমতিক্রমে প্রত্যেক বিষয় নিয়ে, শান্তি ইহায় ফজরের উদয় পর্যন্ত। এখানে একটা জায়গায় আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। 1000 মান্থস, 1000 মাস। এটা কি শুধুমাত্র পদ্যের ছলে কিছু কথা, নাকি এর মধ্যে আরো ডিপ কোনো কথা লুকিয়ে আছে? লক্ষ্য করলে বোঝা যায় 1000 মাস অর্থাৎ চন্দ্রমাস সমান সমান 83 বছর চন্দ্র বছর, সমান সমান 81 বছর সৌর বছর। এটা থেকে কি আমরা কিছু বুঝতে পারলাম? ওয়ান হিউম্যান লাইফ স্প্যান, একটি পূর্ণ মানব জীবনকাল সম্বন্ধে এখানে বলা হচ্ছে। আর কত বিউটিফুল ভাবে সেটা তুলে ধরা হলো। বোঝা গেল যে এক রাতের ইবাদত যদি আমরা এটা পাই, তাহলে একটা পূর্ণ মানব জীবনকালে যতটা ইবাদত করা সম্ভব তার থেকেও বেশি। আরেকটা ব্যাপার লক্ষ্য করলে বোঝা যায় যে সালামুন হিয়া, শান্তি ইহাই। অর্থাৎ এই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম বলেননি যে এই রাতে শান্তি নেমে আসে। না, এই রাতটাই শান্তি, শান্তি ইহাই, সালামুন হিয়া। কত বিউটিফুল! লাইলাতুল কদরের ব্যাপারে আলোচনা করতে গেলে এর বিভিন্ন মতামত আমরা পেয়ে থাকি। মতামত মত এক, এটি যে কোনো মাসে হতে পারে, শুধু রমজানে নয়। এই ব্যাপারটা যারা বলেন তারা বলেন যে সূরা কদরের প্রথম আয়াতে লেখা আছে ইন্না নাজ্জালনাহু ফি লাইলাতুল কদর। এখানে নিশ্চয়ই আমরা এটি নাজিল করেছি নির্ধারণের রাতে, এই কথা বলা হয়েছে। কিন্তু এই রাতটা কোন মাসে সেটা বলা নেই। কিন্তু সামান্য লক্ষ্য করলেই বোঝা যায় যে সূরা বাকারা সূরা নম্বর 2, এক নম্বর 185, আয়াত নম্বর 185 যদি আমরা ক্রস রেফারেন্স করি, সেখানে বলা হয়েছে শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, অর্থাৎ রমজান মাস, যে মাসে কোরআন নাজিল করা হয়েছে। তাহলে কোরআন নাজিল করা হয়েছে লাইলাতুল কদরে, কোরআন নাজিল করা হয়েছে রমজান মাসে। অর্থাৎ বোঝা গেল লাইলাতুল কদর রমজান মাসে। তাহলে এই ব্যাপারটা আমরা বুঝতে পারলাম যে এই মতটা ঠিক নয়। মতামত 2, মত 2টা হচ্ছে এটি রমজানের যে কোনো রাতে হতে পারে, শুধু শেষ 10-এ নয়। এখানে যে কথাগুলো উঠে আসে রমজানে লাইলাতুল কদরকে সন্ধান করো, এরকম কথা কোনো কথা কিন্তু আমরা হাদিসে পেয়ে থাকি না। মত 3, এটি রমজানের শেষ 10 রাতে হয়, এই কথাটা ঠিক। মত 4, এটি রমজানের শেষ 10 রাতের বিজোড় রাতে হয়, এই কথাটাও ঠিক। এবার এটাও বলে রাখি এগিয়ে যাওয়ার আগে যে এটা স্পেসিফিক জিনিস বোঝাচ্ছে, অর্থাৎ এই দুটো কথার মধ্যে কোনো অন্তর্দ্বন্দ্ব নেই। আমি যদি বলি আমি কলকাতায় থাকি, আমি যদি বলি আমি ইন্ডিয়ায় থাকি, তাহলে এর মধ্যে কোনো অন্তর্দ্বন্দ্ব নেই। যদি বলতাম আমি ইন্ডিয়ায় থাকি এবং তারপরে অন্য একটা দেশের নাম করে যদি বলতাম আমি সেই দেশে থাকি, তাহলে অন্তর্দ্বন্দ্ব থাকতো। এখানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতটা চিহ্নিত করতে গিয়ে স্পেসিফিক ব্যাপারটা আরো তুলে ধরছেন। সাধারণত লাইলাতুল কদরের রাতের খোঁজ করতে গিয়ে এ বিষয়ে যত আলোচনা আপনারা শুনে থাকবেন এখানেই শেষ হয়ে যায়। কিন্তু আমরা এটা আরো এগিয়ে নিয়ে যাব। আমরা আসব
মত 5, যে আমরা তো বুঝলাম শেষ 10 রাতের বিজোড় রাত, কিন্তু শেষ সপ্তাহ সংক্রান্ত কোনো হাদিস আছে কি? শেষ সপ্তাহ সংক্রান্ত কোনো হাদিস আমরা পাই না, কিন্তু শেষ 7 রাত সংক্রান্ত হাদিস অবশ্যই আমরা পাই। এখানে দুটোর অর্থ একই হলে যেই ভাষাটা হাদিসে আছে সেটাই আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই। এখানে আরেকটা জিনিস বোঝা দরকার, যে শেষ 7 দিন কোন 7 দিন? যদি রমজান মাস 30 দিনের হয়, তাহলে 30, 29, 28, 27, 26, 25, 24। আবার যদি 29 দিনের হয়, তাহলে 29, 28, 27, 26, 25, 24, 23। তাহলে এই যদি দিনগুলো আমরা লক্ষ্য করি, তাহলে আমরা 21টা কিন্তু বাদ দিতে পারি, 21 এর রাতটা। এটা কে বাদ দিচ্ছে? আমি বাদ দিচ্ছি না। হাদিসের ভিত্তিতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইঙ্গিত আমাদেরকে দিয়ে গেছেন। আরো বলে রাখি যে 23 এর রাতটাও বাদ দেওয়া সম্ভব এই হাদিসের ভিত্তিতে। আপনারা বলবেন কেন? 30 হলে তো সেটা বাদ যায় না। কিন্তু 30 হবে না 29 হবে সেটা তো আমরা জানি না। তাহলে কোন বছরে সেটা বাদ পড়ছে, কোন বছরে বাদ পড়ছে না সেটাও হওয়া সম্ভব নয়। তাহলে যেই জিনিসটা সবসময় আমরা পাবো সেটার ভিত্তিতে 23 টাও বাদ যাচ্ছে। তাহলে বাকি থাকলো 25, 27, 29। এই হাদিসটা আমি মনে করি আরো স্পেসিফিক হিসেবে আমাদেরকে তুলে ধরলো। বিজোড় রাতের হাদিসটা 21, 23, 25, 27, 29, কিন্তু এই হাদিসের ভিত্তিতে 25, 27, 29 এই 3টে রাতে আমরা বুঝলাম যে লাইলাতুল কদর রাতের হওয়ার সম্ভাবনা আরো স্পেসিফিক ভাবে তুলে ধরা হলো। মত 6, শেষ সপ্তাহের ব্যাপারে যেরকম কথা আছে, প্রথম সপ্তাহের ব্যাপারেও কথা আছে কি? এরকম কোনো হাদিস কিন্তু নেই। আচ্ছা, শেষ সপ্তাহের ব্যাপারে শেষ 7 দিনের একটা কথা ছিল। তাহলে প্রথম সপ্তাহ অর্থাৎ শেষ 10 রাতের প্রথম সপ্তাহের ব্যাপারে কোনো হাদিস আছে কি? সেরকমও কোনো হাদিস নেই। এখানে যে হাদিসটা আছে সেখানে বলা হচ্ছে যখন ৯ বাকি, ৭ বাকি, ৫ বাকি, ৩ ও শেষ রাত। এটা হলে কিন্তু ৯ বাকি অর্থাৎ ২১, ৭ বাকি অর্থাৎ ২৩, ৫ বাকি অর্থাৎ ২৫, শেষ ৩ ২৭, ২৮, ২৯ বা শেষ রাত ২৯। তাহলে সবগুলোই এসে গেল। তাহলে প্রথম সপ্তাহের ব্যাপারটা কিন্তু থাকলো না। আরেকটা হাদিস অবশ্যই আছে যেখানে বলা হচ্ছে ৯ বাকি, ৭ বাকি, ৫ বাকি। তাহলে ২১, ২৩, ২৫। এখানে কিন্তু ২৭ আর ২৯ টাও বাদ পড়ে যাচ্ছে। এখনো আমি কিছু বলতে চাইছি না, কারণ বেশিরভাগ লোকে মনে করে ২৭ এর রাতটা লাইলাতুল কদরের রাত। কিন্তু এই হাদিসের ভিত্তিতে আমি আবারও বলি যে আমি কিছু বলতে চাইছি না। এই হাদিসের ভিত্তিতে যেটা আমরা পাচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী, তাহলে কিন্তু ২৭ আর ২৯ টাও বাদ পড়ে যাচ্ছে এই হাদিসের ভিত্তিতে। তারপরে মত ৭, সেটা হচ্ছে বিশেষ করে ২১, ২৩, ২৫, ২৭, ২৯ এ ব্যাপারে কোনো হাদিস আছে কিনা সেদিকে লক্ষ্য করতে গেলে ২১ এর ব্যাপারে, ২১ এর রাতের ব্যাপারে কেউ বলে যে এটা সম্ভাবনা আছে যে এটা লাইলাতুল কদরের রাত। লাইলাতুল কদর, কদর লাইল মানেই রাত। তো এখানে আসলে যে হাদিসটার দিকে লক্ষ্য করে এই কথাগুলো বলা হয়, সেখানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সাইন বলেছিলেন, যেটা উনাকে দেখানো হয়েছিল। এটা কোনো নির্দেশমূলক কথা নয়। এখানে উনি বলেছেন, "আমি সেজদা করেছি, সেজদা করতে নিজেকে দেখলাম, স্বপ্নের মধ্যে অবশ্যই, যে পানি এবং কাদার মধ্যে আমি সেজদা করছি।" তো আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু বললেন যে, "আমরা এটা দেখেছিলাম ২১ এর রাতের পরে যে সকাল হলো, সেই দিন, এবং এটা ২১ এর রাতের পর ছিল।" তাহলে এটার ভিত্তিতে কেউ বলেন যে এটা ২১ এর রাত। কিন্তু একই হাদিসের ভিত্তিতে উনায়েস বলছেন, আব্দুল্লাহ বিন উনায়েস বলছেন এটা ২৩ এর রাত ছিল। কাজেই বুঝলাম যে এটা একটা অবজারভেশনাল ব্যাপার, সেটা থেকে কোনো লিগ্যাল রুলিংস টেনে আনা উচিত নয়। কারণ বৃষ্টি যেকোনো দিন হতে পারে। তার প্রতিফলন দুটো আলাদা দিনে হয়েছে বলে মনে হচ্ছে। তাহলে ২১, ২৩, ২৫, ২৭, ২৯ সবকটা দিনেই হওয়া সম্ভব ছিল। এবার কোনটা কে দেখেছে সেটার ভিত্তিতে লিগ্যাল রুলিংস ডিরাইভ করা সম্ভব নয়। বিশেষ করে যেহেতু এখানে নির্দেশমূলক কোনো কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরফ থেকে আসেনি। তারপরে মত ৮, ২৩ এর রাত। এ ব্যাপারে আব্দুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু আনহু বলে রাখি যে আগের হাদিসে ইনার কথা আমরা পড়লাম ২৩ এর রাতের ব্যাপারে। ওই সে একই বৃষ্টি এবং মাটি, মানে কাদা, মাটি, জল, পানি, তার উপরে সিজদা করার ব্যাপারটা। যেটা কেউ সাহাবী দেখেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করতে। যাই হোক, তা এইখানে ২৩ এর রাতে বর্ণনা করতে গিয়ে উনি বলছেন যে, "আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি দূরে থাকি, তো আমাকে নির্দেশ করুন
কোনো একটা রাতে যাতে আমি এখানে আসতে পারি। তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বললেন যে, "তুমি ২৩ রাতে এসো।" এই কথা থেকে কেউ বলে যে, "তাহলে কি ২৩ রাতটা লাইলাতুল কদরের রাত?" আমি বলি, এই হাদিসের ভিত্তিতে কিন্তু এটা প্রমাণ হচ্ছে না। কারণটা আপনাদেরকে বলব। কারণ লাইলাতুল কদর মূলত একটা ব্যক্তিবিশেষের আল্লাহর সঙ্গে সম্পর্ক, সেটাই মূল উদ্দেশ্য। এটা সামগ্রিক কোনো ব্যাপার না। এটা ইন্ডিভিজুয়াল, এটা কালেকটিভ ব্যাপার না। তাহলে এই হাদিসে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বললেন ১৯ কে যে ২৩ এ রাতে এসো? আমার ধারণা বা চিন্তাভাবনা এরকম, আপনারা ভেবে দেখুন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলেন না যে ১৯ লাইলাতুল কদর মিস করুক এবং যাতায়াতে সময় নষ্ট হোক উনার। কিন্তু এটাও বুঝতে পারছেন যে আব্দুল্লাহ বিন উনাইসের এটা একটা আকাঙ্ক্ষা ছিল যে উনি রাতগুলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে এবং সামগ্রিকভাবে বাকি সাহাবীদের সঙ্গে একটু সময় কাটান। সেই কারণে এমন একটা রাতের কথা বললেন, যেই রাতে যেটা সম্ভাবনা কম, একসঙ্গে সময়টাও কাটানো হলো ইবাদতে, এবং যেই রাতে সম্ভাবনা বেশি, সেই রাতে আব্দুল্লাহ বিন উনাইস উনি এই সুযোগটা পেলেন যে সম্পূর্ণ সময়টা নিজে ইবাদতে, মানে আল্লাহর প্রতি সেই কাজগুলো করতে পারলেন লাইলাতুল কদরে, যেগুলো আমাদের করা দরকার। সেটা নিয়ে আমি অবশ্য পরে তুলে ধরব কথাগুলো। ২৫ এর রাতে কোনো বিশেষ কোনো হাদিস নেই। যে হাদিসটা আছে সেটা আগে আমি তুলে ধরেছি। যেখানে বলা হচ্ছে যে ৯ বাকি, ৭ বাকি ও ৫ বাকি, অর্থাৎ ২১, ২৩, ২৫, ওই ১ম আ সপ্তাহর ব্যাপারটা তুলে ধরতে গিয়ে এই হাদিস আমি তুলেছিলাম। আলাদা করে কোনো ২৫ রাতের ব্যাপার, ২৫ নম্বর রাতের ব্যাপারে হাদিস নেই। কিন্তু এটা থেকে ২৫ নম্বর হাদিস, তার সঙ্গে ২১, ২৩, ২৫, মানে এই ৩ টেই। আবার শেষ রাত থেকে ২১ আর ২৩ বাদ যাচ্ছে। তাহলে ২৫ কিন্তু একটা স্ট্রং একটা, কি বলে, আমরা ন্যারো ডাউন করতে পারলাম সম্ভাব্য রাত হিসেবে হাদিসের ভিত্তিতে। তারপরে ২৭ এর রাত, যেটা সবথেকে বেশি প্রচলিত। এখানেও বলে রাখা দরকার যে এখানেও কোনো নির্দেশ কিন্তু আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে পাচ্ছি না। পাচ্ছি কি? পাচ্ছি উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু, উনার মতামত, উনার ধারণা। উনি শপথ করে, আল্লাহর শপথ করে বলছেন, "আমি জানি সেই রাতটা কোনটা, লাইলাতুল কদর কোনটা।" উনি বলছেন এটা ২৭ এর রাত। এবং উনি কিছু নিদর্শন বলছেন যে সূর্য যখন পরের দিন ওঠে সাদাভাবে ওঠে এবং তার কোনো রে, রশ্মি, কড়া রশ্মি থাকে না। এটা উনি নিদর্শন হিসেবে উনি এটা কথা বলছেন। কিন্তু এটা যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ নয়, এই কথাটাকে কতটা প্রাধান্য দেওয়া দরকার সেটা আমাদের ভেবে দেখা দরকার। বিশেষ করে যখন ২১, ২৩, ২৫ এর রাত, যেটা হাদিসের ভিত্তিতেই পাচ্ছি, সেখান থেকে ২৭ ও ২৯ বাদ চলে যাচ্ছে। ঠিক আছে? এখানে হাদিসের কথা বাদ দিয়ে আরেকটা কথা আমরা তুলে আনবো এবং সেটাও গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, উনার একটা মত। আর এই মতটা উনি হাদিসের ভিত্তিতে নয়। এটা উনি নিজস্ব চিন্তাভাবনা কোরআন থেকে একটা টেনে এনেছেন। উনি বলছেন যে সূরা কদর আপনারাও দেখে নিতে পারেন। তার মধ্যে ৩০ টা ওয়ার্ড বা শব্দ রয়েছে এবং ২৭ নম্বর শব্দটা হিয়া, অর্থাৎ শি বা ইট, যেটা নাইট অর্থাৎ লেল কে ইন্ডিকেট করছে। তাহলে কি ২৭ এর রাতটা লাইলাতুল কদরের রাত? এটা একটা ইন্টারেস্টিং কোরআন থেকে অবজারভেশন ইবনে আব্বাস টেনে এনেছেন। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার এটা যে আগের যে হাদিসটা আমি বর্ণনা করলাম, যেখানে ৯ বাকি, ৭ বাকি, ৫ বাকি, অর্থাৎ ২১, ২৩, ২৫, ওটাও কিন্তু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তাহলে উনার চিন্তাভাবনার ফলে উনি সেখানে কিন্তু নিজের মতামতটা এড করে দেননি, বাড়িয়ে দেননি। বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা জানিয়েছেন সেটা কিন্তু সংরক্ষণ করেছেন। এই দুটো কথা মাথায় রাখা দরকার। ২৯ রাতের ব্যাপারে বলে রাখি যে কোনো হাদিস নেই। যে বিজোড় রাতের হাদিসের মধ্যে অন্তর্ভুক্ত হয় ২৯ রাত, সেটুকুই আছে। এছাড়া অন্য কোনো হাদিস নেই। এবার কিছু সাইন্স অফ লাইলাতুল কদর। তো একটা সাইন তো আমি আগেই বললাম, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু যখন ২৭ এর রাতের ব্যাপারে উনার মত প্রকাশ করছেন, আর উনি জোরালোভাবেই করছেন। তো এই নিদর্শনটা আমি বলি, নিদর্শন দিয়ে লিগ্যাল রুলিংস টেনে আনা সম্ভব নয়। কারণ নিদর্শন অন্য যেকোনো রাতে হতে পারে। উনি এটা অবজারভেশন করছেন, অবজারভেশন কোনো বাধ্যতামূলক হতে পারে না। আরেকটা সাইন পাই আমরা, সেটা হচ্ছে এটা প্লেজেন্ট অ্যান্ড সিরিন নাইট। এটা খুব গরম ঠান্ডা হয় না।
এবং ওই সানরাইজের যে ব্যাপারটা সেই ব্যাপারটাও এখানেও বলা হয়েছে। তো এগুলো অবজারভেশন, এগুলো ডাইরেকশন বা মানে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম থেকে কোনো কথা এগুলোর মধ্যে কোনোটার মধ্যে কিন্তু নেই। সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপারের দিকে আমরা এবার একটু আলোকপাত করব। যে লাইলাতুল কাদের রাত এতগুলো ওপিনিয়ন তো আমরা পেলাম, তাহলে এটা কেউ বলে যে ঘোরাঘুরি করে, সেটা শেষ ১০ রাতের মধ্যেই হোক বা রমজানের মধ্যে হোক বা পুরো বছরের মধ্যেই হোক। এই ঘোরাঘুরি ব্যাপারটা আমি মনে করি না যে এর কোনো সূত্র কোরআন হাদিস থেকে পাওয়া যায়। এ ব্যাপারে বলে রাখি যে এই হাদিসটার দিকে যদি আমরা লক্ষ্য রাখি, উবাদা বিন আস-সামিত রাদিয়াল্লাহু থেকে যেটা বর্ণনা হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইলাতুল কদর সম্পর্কে আমাদের জানাতে বাইরে বের হয়েছিলেন। তখন ২ জন মুসলিম লোক ঝগড়া শুরু করল। তখন তিনি বললেন, আমি তোমাদের লাইলাতুল কদর সম্পর্কে জানাতে বের হয়েছিলাম, কিন্তু অমুক ব্যক্তি ঝগড়া করল, ফলে এর নির্দিষ্ট জ্ঞানের বিষয়টি আমার কাছ থেকে তুলে নেওয়া হলো। হয়তো এতে তোমাদের জন্যই কল্যাণ রয়েছে, তাই তোমরা খোঁজো নবম, সপ্তম এবং পঞ্চম রাতে। এই শেষের কথাটা বাদ দিন। তাহলে এই বিশেষ জ্ঞানটা উনাকে আল্লাহর তরফ থেকে দেওয়া হয়েছিল না হয়নি? হয়েছিল। তাহলে যে জ্ঞানটা দেওয়া হয়েছিল সেটা তো ঘুরপাক করতে পারে না। প্রত্যেক বছর চেঞ্জ হতে পারে না। কারণ ওইটা যদি উনি জানিয়ে দিতেন তাহলে আমরা জানতে পেরে যেতাম। এবার সেটা জানতে পারলাম না, সেটার বিভিন্ন কারণ হতে পারে। তাহলে এইটা চেঞ্জ হতে পারে না। একটাই নির্দিষ্ট রাত। সেটা আমরা জানতে পারি বা না পারি সেটা আলাদা বিষয়। জানতে পারব না, কারণ যেটা আমাদের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ সোর্স মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনিই বলছেন যে ব্যাপারটা আমার কাছ থেকে তুলে নেওয়া হলো। তো উনার অন্যান্য হাদিসের ভিত্তিতে যেটুকু আমরা পাই সেটুকুই আমাদের কাছে আজকে আছে। সেটার মধ্যে মূলত মানে সবথেকে যদি আমরা এই ব্যাপারটা টেনে আনি, গুটিয়ে আনার চেষ্টা করি, তাহলে বিজোড় রাত থেকে ২১, ২৩, ২৫, ২৭, ২৯, তারপরে শেষ সপ্তাহে মানে শেষ ৭ দিনের ভিত্তিতে ২১, ২৩ টা বাদ যাচ্ছে। ২৫, ২৭, ২৯ আর ১ম সপ্তাহের ভিত্তিতে ১ম সপ্তাহ ওই টার্মটা তো নেই। সেটার ভিত্তিতে ২১, ২৩, ২৫ তাহলে ২৭, ২৯ টা বাদ যাচ্ছে। তাহলে এইভাবে ২১, ২৩ বাদ গেলে ২৭, ২৯ বাদ গেলে ২৫ একটা সম্ভাব্য রাত হিসেবে চিহ্নিত করা যেতে পারে। এটা আবারও বলে রাখি, আমার ওপিনিয়ন তো আমি বলছি না, হাদিসের ভিত্তিতে বলছি। বা ২৭ এর যে অ্যানালিসিস, কোনটা? হাদিস থেকে নয়। হাদিসে তো নেই আসলে। দুজন একজন সাহাবীর মত সেটা। কিন্তু কোরআন থেকে যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু যেটা টেনে এনেছেন, সেটা একটু প্রাধান্য দেওয়া দরকার। যেহেতু সেটা কোরআন থেকে একটা টেনে আনা কথা। তাহলে ২৫, ২৭, কিন্তু ২৭ সেই ইবনে আব্বাস থেকে যখন হাদিসের সংরক্ষণের ব্যাপারে কথাটা আসে, তখন কিন্তু ২১, ২৩, ২৫ সঙ্গে উনি ২৭ টাও জুড়ে দেননি, জুড়তে পারতেন। কিন্তু উনি মনে করলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা সংরক্ষণ করা দরকার। এইখান থেকে আমরা ২৫ আর ২৭ টা আমার এই এনালিসিস এর ভিত্তিতে এখানে ক্লোজ ডাউন করতে পারছি বলে আমি মনে করি। এবার একটা ম্যাথমেটিক্যাল অ্যানালিসিস দিকে আমরা আসবো এবং এটা বিউটিফুল ম্যাথমেটিক্যাল প্যাটার্ন। এটা আমার নিজস্ব চিন্তাভাবনা এবং রিসার্চ। তো এটা আপনারা দেখুন, আমি বলছি যে কিভাবে এই সুন্দরভাবে এই ব্যাপারটা আমরা অবজার্ভ করতে পারছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি রমজানের রাতগুলো এক্স অ্যাক্সিসে রেখেছি এবং ওয়াই অ্যাক্সিসে প্রবাবিলিটি অফ লাইলাতুল কাদার নাইট, সম্ভাবনা প্রবাবিলিটির অনুসারে কিভাবে হয় সেই প্লটটা করেছি। এই প্লটটা করে যেটা বোঝা সম্ভব হচ্ছে যে ২৫ আর ২৭ রাত সব থেকে চান্স বেশি। এবার 100% আমরা মেলাতে পারবো না, কারণ 100% নলেজটাই আমাদের কাছে নেই। এগুলো সবই ইন্টারপ্রিটেশন। তো ২৫ আর ২৭ রাত, ২৫ আমি অন্য কারণ নিয়েছি হাদিসের জোরালোর ব্যাপারটার জন্য, আর ২৭টা কোরআনের ভিত্তিতে অ্যানালিসিস জন্য নিয়েছি। এর পরের যদি সম্ভাবনা থাকে তাহলে তারপরে ২৩, তারপরে ২১ আর লাস্টে ২৯। আর বাকি দিনগুলোতে নেই বললেই চলে। কারণ এই বিজোড় রাতগুলোর ডিস্ট্রিবিউশনটাই আমাদের কাছে মেন। আর এই প্যাটার্নটা ম্যাথমেটিক্যালি প্লট করলে এরকমভাবে বিউটিফুলি ফুটে ওঠে, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এরপরে কিছু প্র্যাকটিক্যাল গাইডলাইনস এর দিকেও আমরা আসি। মানে বাস্তবসম্মত নির্দেশাবলী, ইন্টেনশন বা নিয়ত, ইখলাসপূর্ণ উদ্দেশ্য, ইতিকাফ অর ইতিকাফ মাইন্ডসেট বা ইতিকাফে যদি আমরা প্রবেশ না করতে পারি, ইতিকাফের মানসিকতা যেন থাকে। মানে আননেসেসারি নয়েজ হাবিজাবি থেকে নিজেদেরকে সংযত রেখে চিন্তাভাবনা ফোকাস করা। তারপরে প্রি নফল ও ভলেন্টারি প্রেয়ার্স, নফল বা স্বেচ্ছামূলক সলাৎ আদায় করা। সলাৎ সবথেকে সঠিক উচ্চারণ সম্ভবত সলাহ আরবিতে ওই তা মারবুতার জায়গায় থেমে যাচ্ছে। বাংলা ভাষায় বিভিন্ন বানান এবং উচ্চারণে আপনার সালাত,
নমাজ, নামাজ ইত্যাদি শুনে থাকবেন। তো যাই হোক, সেটা ২ রাকাত হতে পারে, বেশি হতে পারে, আপনার ইচ্ছে মতো। গুরুত্বপূর্ণ ব্যাপারটা হচ্ছে কোরআন রিফ্লেকশন, ইন্টারঅ্যাকশন, নট রিডিং, রেসিটেশন অর খতম। মানে কোরআন পর্যবেক্ষণ, সংযোগ, কেবল পড়া, পাঠ করা, তিলাওয়াত বা খতম এর উদ্দেশ্য কখনো ছিলই না। এটা হিদায়াতের গ্রন্থ এবং দোয়া। দোয়ার ব্যাপারে অবশ্যই এই দোয়াটা হাদিস থেকে আমরা পাচ্ছি। খুব সুন্দর দোয়া। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। অর্থাৎ, ও আল্লাহ, ইনডিড ইউ আর এভার পার্ডনিং, ইউ লাভ পার্ডনিং, সো পার্ডন মি। হে আল্লাহ, নিশ্চয়ই আপনি অতি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, অতএব আমাকে ক্ষমা করুন। এখানে বলে রাখা দরকার যে আরবিতে দুটো শব্দ রয়েছে, গফারা আর আফা। এবার এটা ইংলিশে কিছুটা হলেও পার্থক্য করতে পারছি, ফরগিভ, পার্ডন, কিন্তু বাংলাতে গিয়ে দুটোই ক্ষমা দিয়ে মানে অনুবাদ করা হয়ে থাকে। তাহলে এই আরবির ভিত্তিতে এই দুটো সামান্য হলেও কি পার্থক্য রয়েছে? পার্থক্য এটাই রয়েছে যে আফু শব্দটা যদি আসে তাহলে মুছে দেওয়ার ব্যাপারটা। মানে আমাদের, আবারও বলি যে পাপ, পাপটা এইজন্য বললাম কারণ গুনাহ শব্দটা আমি পছন্দ করি না। কারণ আরবিতে শব্দটা জুনাহ, জুনাহ বাংলাতেও উচ্চারণ করা যেতে পারে। আমরা ফার্সির ইনফ্লুয়েন্সে কেন গুনাহ সেটাকে বানিয়ে ফেললাম, সেটা আমারও বোধগম্যের বাইরে। তো যাই হোক, তো আমাদের পাপ, আমাদের সিন, আমাদের ক্রাইম, আমাদের ডেফিসিয়েন্সি, এটা এমনভাবে যেন মুছে দেওয়া হয়, যেন কোনোদিন এটা এক্সিস্টই করত না। কিন্তু আমি আপনি মুছে ফেলেন, তাহলে আমার মুছে ফেলুন। এটা শুনতেই ঠিক লাগছে না। তো কাজেই এইভাবেই আমরা অনুবাদ করব, যেভাবে আপনাদের সামনে আমি তুলে ধরলাম। কিন্তু এর পেছনে যে আফু শব্দটার যে যে আসল যে গভীরতা, সেটাও আমরা কিছুটা বুঝবার চেষ্টা করলাম। শেষে বলে রাখি যে তাহলে কি দাঁড়ালো? একটা সম্ভাব্য রাত, আর আমাদের এই ঝগড়াঝাটির কারণে যে কত বড়, বড় ক্ষতি হয়ে যায় সে ব্যাপারটাও আমরা উপলব্ধি করলাম। দ্বিতীয় ব্যাপার যে এখানে আমি কোনো ডেফিনিটিভলি কোনো কনক্লুশন বা ইন্টারপ্রিটেশন টানতে চাইলাম কি? সেটা আমি চাইলাম না। যেহেতু সেই কনক্লুশনটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরফ থেকে আসেনি, সেটা আসতে পারত আমাদের একটা আননেসেসারি ঝগড়ার কারণে, সেটা আমরাই হারিয়ে ফেললাম। কিন্তু কিছু, কিছু কথা যেটা উনিই বলেছেন আমাদের কাছে, বলে গেছেন, ছেড়ে গেছেন, সেই হাদিসগুলো থেকে, হাদিসের ভিত্তিতে আমরা কিছু কনক্লুশন টেনে আনলাম। যেমন শেষ ১০ রাত, তার মধ্যে বিজোড় রাত, তার মধ্যে যদি শেষ সপ্তাহে ২১-২৩ বাদ যাচ্ছে, আবার ২১-২৩-২৫, তাহলে ২৭-২৯ বাদ যাচ্ছে, তাহলে দুটো কম্বাইন করলে ২৫। কিন্তু ২৭ এর ব্যাপারে কিছু কথা ওপিনিয়ন আছে উবাই বিন কাবের, সেটা অতটা প্রাধান্য না দিলেও ইবনে আব্বাসের অ্যানালিসিস ২৭ এর ব্যাপারে কোরআন থেকে, সেটা কিছুটা হলেও প্রাধান্য দেওয়া উচিত বলে আমি মনে করছি। আবার সেই ইবনে আব্বাস নিজের অ্যানালিসিসে তো ২৭ একটা কথাটা বললেন। উনি দাবি করেননি, বললেন। উবাই বিন কাব যেমন দাবি করেছেন, শপথ করেছেন। ইবনে আব্বাস কিন্তু সেটা করেননি। কিন্তু যখন হাদিস সংরক্ষণের ব্যাপার আসলো, সেখান থেকে কিন্তু নিজের মতামতটা জুড়ে দিলেন না। ২১, ২৩, ২৫ তো সেখানেই থেমে গেলেন। যেরকমভাবে হাদিস সংরক্ষণ তার কাছে এক্সপেক্টেড ছিল সেটাই উনি করলেন। নিজে থেকেও ২৭ টা জুড়ে দিলেন না। এত কিছুর পরে ২৫-২৭ সম্ভাব্য হিসেবে আমরা মনে করছি যে ক্লোজ ডাউন করা সম্ভব। সবথেকে বেশি চান্স। তারপরে ২৩, তারপরে ২১, তারপরে ২৯, বাকি রাতগুলো নেই। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলে রাখি যে যদি আমাদের, প্রায় আমরা দেখে থাকি বিশেষ করে ইন্ডিয়াতে, বাংলাদেশে, পাকিস্তানে, এই যে ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট যেটাকে বলি, মানে ওদিকে, ওদিকে সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া সাইডে চাঁদ দেখছে, ঈদ হচ্ছে। এদিকে আরব ভূখণ্ডে চাঁদ দেখছে, ঈদ হচ্ছে। সব জায়গায় হচ্ছে, মাঝে বাদ পড়ে যাচ্ছে। আচ্ছা, এই ব্যাপারে আমি আলোচনা আগে করেছি, বিস্তারিত আলোচনা, সেই আলোচনা আমি রিপিট করতে চাইছি না। সেটা অন্যান্য লেকচারগুলো, এই রমাজান সংক্রান্ত, তারপরে রুইয়া আল হিলাল সংক্রান্ত আমার রয়েছে, সেগুলো আপনারা দেখে নেবেন। এখানে যেটা বলার আছে সেটা হলো যে এই শুরু করতে গিয়ে যদি আমরা ভুল করি, তাহলে আমাদের জোড় আর বিজোড় এই ব্যাপারটা কি এলোমেলো হয়ে যাবে না? এলোমেলো হয়ে গেলে হবেটা কি? এলোমেলো হয়ে গেলে আমরা লাইলাতুল কাদরের সন্ধান যে রাতগুলোতে করব, সেই রাতগুলোতেই আমরা পাবো না। তাহলে আমরা যদি ভাবতে থাকি যে এই তো পেয়ে গেলাম, সারা বছর আমাদের কোনো চিন্তা ভাবনা নেই, সিন করছি, ক্রাইম করছি, ডেফিসিয়েন্সি আমাদের ভরপুর, আমাদের পাপ করছি, কোনো গ্রাহ্য নেই। আর ভাবছি এই লাইলাতুল কাদর
পেয়ে যাব এবং সব মানে জুনাহ বা সিন বা পাপ মাফ হয়ে গেল, এরকমভাবে কিন্তু ইসলামের স্পিরিট সেটা বলে না। তো এই ব্যাপারগুলো লাইলাতুল কদর রাত আমরা মানে পাওয়া হচ্ছে কিনা আদৌ, সেটা আমাদের নিজেদের রিফ্লেকশন করা দরকার। তারপরে এটা একটা রিচুয়াল নয়, মানে এটা আনুষ্ঠানিক একটা পরম্পরা এরকম ব্যাপার নয়, এটা আচার মানে নয়, এটা একটা আধ্যাত্মিকতার দিকে যাত্রা। প্রত্যেক বছর আমাদের সুযোগ আসে, যদি আমরা হায়াতে থাকি, যদি আমরা জীবিত থাকি, আমাদের চেষ্টা করতে আমাদের ফুললি কনসিয়াস অফ আল্লাহ, আল্লাহর ব্যাপারে সেইভাবে ফোকাস করা যেইভাবে আল্লাহকে ফোকাস করা উচিত, এবং সেটা হতে পারলে আমাদের বাকি সমস্ত কিছু ঠিক হয়ে যাবে। লোকজনের সঙ্গে যে রিলেশনশিপ বা সমস্ত কিছু জীবন কিভাবে চালিত করতে হবে, এই রাতে এই রিফ্লেকশনগুলো হতে পারলে এই ব্যাপারগুলো শুধরে নেওয়ার আমাদেরকে একটা উপায় থাকে। আর তারপরে পেলে আল্লাহ, তারপরে মানে আমাদের যে সিনসিয়ারিটি থাকে তখন আল্লাহর ক্ষমা করার ব্যাপারটাও থাকে, বা বাকি ব্যাপারগুলো তারপরে আসে। সিনসিয়ারিটি ইন্টেনশন যদি না থাকে তাহলে বাকিগুলো এমনিতেই বেকার হয়ে যায়। তো আলোচনা তাহলেও ছোট করতে চাইলে একটু লম্বা হয়ে গেল। আর আপনারা বুঝতে পারলেন যে কেন লম্বা হলো, কারণ বিভিন্ন দিক যেগুলো অন্যান্য আলোচনায় সচরাচর আমরা এগুলো পেয়ে থাকি না, সেগুলোর দিকেও আমি কিছুটা আলোকপাত করতে চাইলাম। তা এই বলে আমি আজকের আমাদের এই লাইলাতুল কাদর যে লেকচার সেটা আমরা শেষ করি, এবং আশা করি যে এই পুরো ফোকাসের সঙ্গে তাকওয়ার সঙ্গে আমরা যদি এই রাতকে পেতে চাই এবং পাই, তাহলে আমাদের সকলের জন্য এটা একটা মহামান্বিত রাত হিসেবে আমরা পেয়ে থাকবো। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।